আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিকুল্লি কওমান ঈদান ওয়া হাযা ঈদুনা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ 1 বছর পর ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায়ের জন্য আমাদেরকে এই ঈদগাতে একত্রিত করেছেন। সবাই সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার পৃথিবীতে আলো হিসেবে এসেছিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল, যেই মহামানব, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এই ঈদুল আজহার মতো একটি আনন্দময় দিন পেয়েছি। আমরা যে দুইটি ঈদ পালন করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেলাম, দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে ঈদুল আজহার নামাজের জন্য এখানে একত্রিত হয়েছি। স্বভাবতই আজকে আমাদের আলোচনার বিষয়টাই হবে ঈদুল আজহা কেন্দ্রিক। অর্থাৎ আমরা এই ঈদুল আজহা 1 বছর পরে পেলাম, আজকে আমরা নামাজ পড়ব, তারপরে পশু কুরবানি করার পরে আমরা দীর্ঘ 1 বছর পরে আবার এই ঈদুল আজহা। তো এই যে আমাদের জীবনে বারবার বছরে একবার করে ঈদুল আজহা আসতেছে আর যাচ্ছে, আমরা এটা থেকে কি শিক্ষা নেব? পরবর্তী 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কীভাবে চলতে বলেছেন এই ঈদুল আজহা থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষা 2-4 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা যদি ঈদ মানে হলো আনন্দ, আরেকটা ঈদের আরেকটা শব্দ হলো আদাত, মানে হলো অভ্যাস করা। অর্থাৎ একটা মানুষ 50 বছর যদি হায়াত পায়, তাহলে তার বছরে ঈদ হয় 100টা। তার মানে সে 100 বার আনন্দ করার দ্বারা সে অভ্যস্ত হয়ে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অর্থ হলো যে সে প্রতিবার 2টা করে ঈদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে রহমত এবং দয়া করতেছেন, এটার দ্বারা, অর্থাৎ আল্লাহর রহমতের দ্বারা আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার রহমত দিয়ে আমাদেরকে অভ্যস্ত করে নিচ্ছেন। এই কারণে ঈদ শব্দর আরেকটা অর্থ হলো আদাত, মানে হলো অভ্যাস করা। আরেকটা হলো আমরা ঈদুল আজহা বলি। এই ঈদুল আজহা মানে হলো অর্ধ দ্বিপ্রহর, মানে হলো সকাল এবং দুপুরের মাঝখানে। আমরা নামাজের পরে পশু কুরবানি করি, এটা দুপুরের মাঝখানে, সকাল এবং দুপুরের মাঝখানে। এই শব্দটা মূলত এই আজহা থেকে এসেছে। এই দিনের আরেকটা শব্দ হলো ইয়ামুন নাহার, মানে হলো পশু জবে করার ফলে যে রক্তটা প্রবাহিত হয়, আজকে সব জায়গাতে এটা হবে। অর্থাৎ পশু জবে করার সময় রক্ত প্রবাহিত হবে। তার মানে আজকের দিনটা হলো পশু জবের যে রক্ত প্রবাহের দিন। আরেকটা হলো ইয়ামুন নুসুক, এটা হাদিস এবং কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। ইয়ামুন নুসুক মানে হলো পশু জবের দিন। এছাড়াও আমরা যদি, এটা গেল ঈদুল আজহার, এছাড়া আমরা যে বলি কুরবানি, এই কুরবানি শব্দটা আরবি করবন থেকে এসেছে। অর্থাৎ আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের একটা অর্থ আছে। করবন মানে হলো নিকটবর্তী হওয়া, কারো কাছে যাওয়া। পশু কুরবানি করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ আমরা তার নিকটবর্তী হওয়ার সুযোগ পাই বা তার সান্নিধ্য লাভ করার সুযোগ পাই। এই যে করবন মানে নিকটেও যাওয়া, এইটা থেকেই শব্দটা কুরবানি শব্দটা এসেছে। তার মানে আমরা যে পশু কুরবানি করি, এর মানে হলো পশু জবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তো যেটি বললাম যে কুরবানির যে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহটা আমরা পালন করি, এই সুন্নাহ থেকে এবং কোরআন হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, সেটা হচ্ছে
প্রথমত হলো তাকওয়া ভিত্তিক আমাদের জীবনটা গঠন করতে হবে। অর্থাৎ কুরবানিটা আমরা কেন করি? আল্লাহর ভয়, তাকওয়া। একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তার দ্বারা কোনো ইবাদত করা সম্ভব নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে একটা ঘটনা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইজ কররাবান কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বালু মিনাল আখার। অর্থাৎ এখানে তাকওয়া বলতে এই কারণে বোঝানো হচ্ছে যে আল্লাহ বলছেন যে রাসূলকে যে আপনি আদমের দুই পুত্রের ঘটনা বর্ণনা করুন যারা আল্লাহর দরবারে কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছিল আর একজনেরটা কবুল হয়নি। কেন কবুল একজনেরটা হলো? কারণ তার ভেতরে আল্লাহর ভয় ছিল, তার ভেতরে তাকওয়া ছিল। আর একজনেরটা হলো না কেন? কারণ তার ভেতরে তাকওয়াটা কম ছিল, তাকওয়া ছিল না। তা আমরাও এই কুরবানির দ্বারা আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহর ভয়, প্রতিটি কাজ করব আমরা আল্লাহর ভয়ের, তাকওয়া ভিত্তিক জীবন গঠনের চেষ্টা করব। এছাড়াও তাওহীদ ভিত্তিক জীবন গঠনের শিক্ষা দিয়ে যায়। যেমন অন্য অন্য ধর্মাবলম্বী বা মতবাদের লোকেরাও তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু কুরবানি, তারা তো আসলে কুরবানি না, তারা করে পশু জবেও, তারা পশু জবে করে। তো আমরা তাদের মতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে অন্য ধর্মাবলম্বীরা তো তাদের দেবদেবীর উদ্দেশ্যে এটা করে থাকে, কিন্তু আমাদের তো তা করা যাবে না। আমাদেরকে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক, এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। সব কিছুর স্রষ্টা আল্লাহ, আমাদের সব কাজ হবে তার জন্য। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর জন্য, আল্লাহর রাহে কি করুন? পশু কুরবানি করুন। তার মানে আমাদের সব কিছুই হবে আল্লাহর জন্য। আরেকটি ৩ নম্বর যে শিক্ষাটা সেটি হলো একনিষ্ঠতা। অর্থাৎ যে কাজই করব আমরা সেই কাজে আমাদের একনিষ্ঠতা থাকতে হবে। কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, যেটা আমি শুরুতেই বললাম, লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্না ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আমরা যে পশুগুলো কোরবানি করি এটার কোনো গোস্ত ওয়ালা দিমাউহা এবং এর রক্ত পৌঁছে না, লা ইয়ানালুল্লাহু, অর্থাৎ এটাও কোনো কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু পৌঁছে তোমাদের ভেতরে যা তাকওয়া আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না যে কে ৩ লক্ষ টাকা দামের গরু কুরবানি করলো, কে ৫০,০০০ টাকা দামের গরু কুরবানি করলো, কে ২০,০০০ টাকা দামের ছাগল বা ভেড়া। এই যে দামের তারতম্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে কে আসলে আল্লাহর ভয়, তাকওয়ার কারণে আল্লাহর রাহে গরুটা কুরবানি করেছে বা যে কোনো একটা পশু কুরবানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখেন। একটা মানুষ যদি ছাগল জবে করেছে, কুরবানি দিয়েছে, কিন্তু তার ভেতরে তার পুরো ইনকামটা হালাল, তার পুরো ইনকাম হালাল এবং তার নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পশু কুরবানি করতে বলেছেন, এই কারণেই আমি করছি। এই যে তার নিয়তের কারণে তার ওই ছাগলের দাম যতই কম হোক, ভেড়ার দাম যতই কম হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটা কবুল করবেন। কিন্তু আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি যে ৩ লাখ টাকার, ৪ লাখ টাকা বিভিন্ন দামের গরু। এইটা তো তার নিয়তটা যদি আসলে স্বচ্ছ থাকতো, স্বভাবতই বোঝা যায় যে আসলে সে আসলে জানানোর জন্য এগুলো করে, যে মানুষকে জানায় যে আমি এত টাকার কুরবানি দিচ্ছি। তো এই জিনিসটা আসলে তাকওয়ার না। তা আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে সারা জীবন আমরা যেটা করব, পরবর্তী 1 বছর আমরা এই তাকওয়া আল্লাহর ভয় অনুযায়ী চলবো এবং একনিষ্ঠভাবে চলবো। এরপরে আরেকটা হলো পুরোপুরি আত্মসমর্পণ করা, আল্লাহর প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনার্থে দুইজনই আত্মসমর্পণ করলেন। অর্থাৎ আল্লাহ বলছেন দুইজনই, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনই এটা করলেন, আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলেন। এরপরে হলো আমাদের জীবনের আরেকটা শিক্ষা, সেটা হলো আত্মত্যাগ করতে হবে সব কিছু। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে ত্যাগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তিনি
আল্লাহর রায়ে সব কিছু ত্যাগ করলেন। অর্থাৎ আমাদেরকেও তাই করতে হবে, জীবনের যা কিছু আছে আল্লাহর নির্দেশে আমাদেরকে ত্যাগ করতে হবে, অর্থাৎ আত্মত্যাগের যে শিক্ষাটা। এছাড়াও আমরা আরেকটি যে শিক্ষা পাই সেটি হলো আমাদের পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক যে পরিবার, এই পরিবার গড়ে তোলার যে শিক্ষাটা সেটা আমরা এই কুরবানির দ্বারা পাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে ইসমাইল আলাইহিস সালামকে জবে করার যে দৃশ্যটা, ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো। এরপরে এই সন্তান এবং তার মাকে ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? মক্কাতে রেখে গেলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম যখন হাঁটাহাঁটির দৌড়াদৌড়ির বয়সে পৌঁছে গেলেন, অর্থাৎ ১৩ বছর বা ১৫ বছর, ১৩ বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি, সেই দৃশ্যটা দেখলাম। এখন বাস্তবে চিন্তা করেন তো যে একটা পিতা ৮৬ বছর বয়সে একটা সন্তান পাইছে, এরপরে সেই সন্তানকে মা সহ আরেক জায়গায় রেখে যাচ্ছে। ১০-১৫ বছর পরে ওই সন্তানকে বলতেছে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবে করতেছি। এখন ওই সন্তান এবং মায়ের প্রতিক্রিয়াটা কী হবে, তাই না? এটা কি মেনে নেবে যে এত বছর তোমার খবর নাই, আজকে এসে আবার এটা কি মানে জবে করতেছে, এটা স্বপ্নে দেখছে? এই যে আদর্শ পরিবার, তার প্রমাণ হলো এই ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারটাকে এমনভাবে আদর্শ একটা ফ্যামিলি তৈরি করেছিলেন যে তিনি যখন বললেন যে এটা আল্লাহর নির্দেশ আমি স্বপ্নে দেখেছি, তখন তার স্ত্রী হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম দুইজনই তারাও ওই রকম ইমানদার যে ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে তারা কোনো বাধা দিলেন না, তারাও বুঝলেন যে এটা আল্লাহর নির্দেশ। তার মানে আমাদেরকেও এইরকম পরিবার গঠন করতে হবে। আমাদের ফ্যামিলিতে দেখা যায় আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা কোরআন হাদিস পালন করি, কিন্তু আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। এই জিনিসটা করা যাবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ব্যাপারগুলোতে জিজ্ঞাসা করবেন সেইটাতে আল্লাহ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি বারাঞ্জুলের মানুষ, ধাওয়াপাড়া বা আশেপাশে সোনাকানে সোনাই দিঘির অমুক মানুষ নামাজ পড়তো কিনা বা সে ইসলামের পথে চলতো কিনা, এটার জবাব দাও। এই জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবেন না। আপনাকে যে জিজ্ঞাসাটা প্রথমে করা হবে সেটা হলো যে আপনার অধীনস্থ, আপনার অধীনে যে আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা ঠিকমতো ইসলামের পালন করছে কিনা। তার মানে এই যে আদর্শ ফ্যামিলির একটা গুরুত্ব রয়েছে। আমরা এইটা চেষ্টা করব যে আমাদের পরিবারটাকেও আমরা এইরকম আদর্শ ফ্যামিলি হিসাবে তৈরি করব। এছাড়াও আরেকটি হলো যে আমাদের যদি ভুল হয় তাহলে আমরা এটার জন্য তওবা করার চেষ্টা করব। আমরা সবসময় তওবা করব। আরেকটা হলো যে আমাদের যখন মৃত্যু কাছে আসবে, আমরা জানি আমাদের মৃত্যু হবে, তারপরে আমাদেরকে দ্বীনের প্রচার জারি রাখতে হবে। এছাড়াও আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ করা যাবে কুরবানি ঈদের দ্বারা। আরেকটি হলো যে সর্বশেষ যেটি, সেটি হলো যে দুঃখ এবং আনন্দ যে আমরা ভাগাভাগি করি, কুরবানি গোস্ত নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে, এই শিক্ষাটা আমরা পরবর্তী 1 বছর রাখবো যে আমরা এটা যেন আমরা করতে পারি। এছাড়াও আমরা এই কুরবানির ঈদে আজকের নামাজের এবং আমরা সারা জীবন এটা চেষ্টা করব যে ফিলিস্তিন যে বর্তমান যে ঘটনা, সেটা আমরা জানি যে 40,000 মানুষকে ইসরায়েল মেরে ফেলেছে ইহুদিরা। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আমরা ফিলিস্তিনকে ভুলে যাব না। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনকে স্বাধীনতা দান করেন, তারাও যেন আমাদের মতো আনন্দ খুশি মতো যেন তারা ঈদের নামাজ আদায় করতে পারে। আমরা এই দোয়া করব এবং এই কুরবানির শিক্ষাগুলো নিয়ে আমরা যেন পরবর্তী বছরগুলোতে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।